বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মুভির মেসাইয়া। আরো কি যেন বলতে আমি ভুলে গেছি। তো আমার সাথে দুজন খুবই, কি বলবো, খুবই স্বনামধন্য ইউটিউবার আছে। ফিল্ম স্টুডেন্ট চ্যানেল থেকে হিরেমতি স্বর্ণজ্যোতি, তাকে আপনারা সবাই চেনেন, বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন। এবং সৌভিকদা অত্যন্ত ভদ্র একজন লোক, বাট আজকে সৌভিকদার ভার্সান 2 আমরা দেখতে পেতে চলেছি। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করবো যে বাংলাদেশে কি করা যায়। মানে বেসিক্যালি এই যে একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন যে কুকুরের লেজ কি করে সোজা করতে হয়, আমরা সেটার একটা ফান্ডামেন্টাল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাপস পালকে প্ল্যানচেট করে ডেকে এনে বাংলাদেশে যদি ছেলে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা সলিউশন হয়। তো যাই হোক, সেটা মানে গোষ্ঠীর যারা যা তা করে দিয়ে চলে যাব। হ্যাঁ, আমি দেখো, আমি তাপস পাল পন্থী, ঠিক আছে। অনেকে যেরকম লেনিন পন্থী হয়। তাপস পাল যেই ছেলেদের ঘরে ঢোকাবে বলেছিল তারাই তো ওই পার থেকে ইম্পোর্টেড, কাটাতার পেরি তারাই তো। আমরা লোহা দিয়ে লোহা কাটবো, আমরা লোহা দিয়ে লোহা কাটবো। যাই হোক, আমি আমাদের এখানে যত আগাছা আছে সেই আগাছা তো কাটাতার দিয়ে বা জড়িয়ে জারিয়ে কোনোভাবে তো এইদিকে এসছে। ওকে, সমস্যাটা তো ওইখানেই না। হ্যাঁ, আচ্ছা, এই ফেক আধার, টিএমসির ফেক আধার কার্ড দেবদার খাদার হিট করাতে পারে কিনা সেটা একটা অন্য পডকাস্টে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশ নিয়ে। স্বর্ণজ্যোতি, তো তোমার একটা সাইজেবল বাংলাদেশ অডিয়েন্স আছে, তারা তোমাকে দেখতে ভালোবাসে, আশা করছি। তোমার কি বক্তব্য বাংলাদেশের রিসেন্ট আচরণ? বলছি তুই কি করে এই সিদ্ধান্তে উপনীত হলি যে আমার একটা সাইজেবল বাংলাদেশ অডিয়েন্স আছে? হাউ? তোমার একটা সাইজেবল বাংলাদেশি অডিয়েন্স আছে কারণ তোমার, আমি লাস্ট যখন ভিডিও চেক করেছিলাম, তোমার হাইয়েস্ট ভিউড ভিডিও ছিল তুফানের টিজারের রিভিউ। তো হ্যাঁ, সেরকম ভাই, তুফানের টিজার যারাই রিভিউ করেছে তাদেরই ভাই ওরকম প্রচুর ভিউ হয়েছে। সে তো প্রত্যয়ের 1 লাখের ওপর ভিউ হয়েছে, তাই সেটার তুলনায় আমার তো 1/3ও না। তাহলে তুই কি করে জানলি যে আমার কাছে রয়েছে? না, তোর কমেন্ট আমি পড়েছি, আমি শিওর। তুই আমাকে একটা কথা বল, তুই বাংলাদেশের এই বর্তমান সত্যি বলতে মুভি কিন্তু মহিলারা মেয়েরা কিন্তু খুব কমই দেখে, এটা কিন্তু ফ্যাক্ট, এটা সত্যি কথাই। মেয়েরা এমনি জেনারেল কমই দেখে। সৌভিক, you don't get to be the woman basher here. Here the only woman basher is me. ওকে, only I am, only I ঠিক আছে মিষ্টি বন্ধুরা, আমি একটা কথা বলে দিতে চাই। আপনারা বঙ্গবন্ধুর প্যারাসাইট দেখেছিলেন, স্বর্ণজ্যোতি হচ্ছে মুভি রিভিউ কমিউনিটির প্যারাসাইট, ঠিক আছে। আমি চেক করি তো, ওই জন্য আমি মানে বলছি আর কি, এটা ফ্যাক্ট, আমি ফ্যাক্টটাই বললাম আমি আর কি। দেখো স্পষ্ট কথাই কষ্ট দিই, সোজা হিসাব। আমরা বুঝতে পেরেছি সৌভিকদা, আমরা এখন আমরা ফ্যাক্ট সিরিয়াসনেস সব অ্যাঙ্গেলে আমরা ঢুকছি না এখন, যাই বলছি। হ্যাঁ, বঙ্গবন্ধুর প্যারাসাইট অ্যাকচুয়ালি আমার বায়োপিক ছিল, ঠিক আছে। যারা দেখেছেন ওই আগলি ক্রিয়েচার যে সমুদ্র থেকে উঠে ঝাঁপ মারতো, ওইটা হচ্ছে গিয়ে আমি। ওকে, এটা বলেছে মুনিবাদ দেবজ্যোতির একমাত্র পরম পূজনীয় বন্ধু। কিন্তু না বন্ধুরা, লক্ষ্য থেকে সরে গেলে হবে না। আজকে আমাদের মেন যাদেরকে ঠোকার জন্য আমরা এসছি, কাকে ঠুকতে গিয়ে কাকে ঠুকে দিলাম। আমরা এসছি আজকে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশিদেরকে একটুখানি ঠোকাঠুকি করতে। দেখো, আমি বাংলাদেশ নিয়ে 2টো ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, একটা ওই কলাগাছ মামনিকে নিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে এই তুফান নিয়ে যখন ইয়েটা হলো না। তুফান নিয়ে এটাতে আমি বাংলাদেশিদের আক্রোশটা আমাদের উপরে তাও আমি বুঝতে পারতাম, কিন্তু এখন আমি দেখি তারা সবকিছুতেই আমাদেরকে গালাগাল দেয়। তাদের দেশের 2.0 ভার্সন চলে এলো, কিন্তু আমাদের প্রতি তাদের গ্রাজ, আমরা কি কোন শাপলা খেতে আর কোন পাকা ধানে আমরা মই দিয়েছি আমরা জানি না। প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে অপমান করা হবে। ইভেন কি তারা এসে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেসিক্যালি যত কলকাতার ইউটিউবার আছে তাদের সবার কিন্তু 50-70% কিন্তু ওই বাংলাদেশ থেকে কিন্তু ভিউ আসে। আমি ফুড ব্লগার ধরি, ঠিক আছে, আমি ফুড ব্লগার ধরি, আমি বঙ্গাইকে ধরি। বঙ্গাই যেরকম বাংলাদেশিদেরকে কিছু সে বলতে পারে না, কিন্তু কোরিয়াতে কোথায় রেসিস্ট অ্যাটাক হয়েছে ইন্ডিয়াদের উপর বলতে পারে, কারণ কোরিয়ানরা বঙ্গাইয়ের চ্যানেল দেখতে আসে না, কিন্তু বাংলাদেশিরা বঙ্গাইয়ের চ্যানেল দেখতে আসে। কিন্তু আমি আজকে এই ভিডিওতে কোন রকম ডুপ্লিমেসি না করে একটাই কথা বলবো, যে বাংলাদেশ, তোমরা কি বাংলা খেয়ে থাকো সারাদিন? তোমরা কি শ্বাস প্রশ্বাস নাও, অক্সিজেন নাও, নাকি বাংলাটাই তোমরা টানো, ওটাই তোমরা পেছন দিয়ে বার করো, ওটাই তোমরা আবার টানো? কি প্রবলেম তোমাদের, কি সমস্যা? তোমরা কি উদ্গান্ডু? দেখ,
আচ্ছা তুমি এরকম মানে তুমি এরকম পর্দা করে আছো কেন? তুমি আসতে পারো, এটা ভারত, তোমার পর্দা করার দরকার নেই। এই যে আমি ডিনার করে দিচ্ছি, ছাড়া তো কারোর গুরুত্ব নেই, তাই সৌভিকদা পর্দা করেছিল, ঠিক আছে। এই যে ডিনার, এই যে ডিনার করে দেখো সৌভিক দেখো সৌভিক একটা 1 টাকার এক্লেয়ার্সেও কিন্তু পর্দা করা থাকে, ঠিক আছে? তুমি এরকম বেশরম কাজ করতে পারো না, ঠিক আছে? এইগুলো একদমই দিনের পথে থাকছি না আমরা, যাই হোক। হ্যাঁ দেখ, আমি একটা সলিউশন গতদিন দিয়েছিলাম, সেটা হচ্ছে পাকিস্তান মিলিটারির যেটা করা উচিত, 1971টাকে রিভার্স করে দেওয়া উচিত, আর একটা অপারেশন সার্চলাইটের সিকুয়াল বার করে, যেখানে সেকেন্ড বাংলাদেশি জেনোসাইড হবে, কারণ কুত্তা লাথি না খেলে সোজা হয় না। এই বিষয়ে তোর কি বক্তব্য, এবং ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবি না? না না, কুত্তা লাথি না খেলে সোজা হবে। প্রথম কথা হচ্ছে কি যে পাকিস্তানের কথা তো আমি ছেড়েই দিচ্ছি, ঠিক আছে? মানে পাকিস্তানে কিন্তু ভায়োলেন্স হচ্ছে, পাকিস্তানে কিন্তু ভায়োলেন্স চলছে। তোমার ঘরে ইঁদুর ঢুকেছে বলে তুমি যদি গোকরো সাপ নিয়ে এসে ছেড়ে যদি দাও, তাহলে তোমাকেই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে, এই থিওরিতে আমি বিশ্বাস করি না। বাংলাদেশ হচ্ছে কি এমন একটা দেশ না, এদেরকে ইন্টারনেট থেকে এমন ভাবে ব্লক করতে হবে, বা এমন একটা দেয়াল তৈরি করতে হবে যে এরা ইন্ডিয়ার কন্টেন্ট এরা ঘাটতে পারবে না। এদেরকে ইন্টারনেট থেকে শুরু করে, আমাদের দেশের বর্ডার থেকে শুরু করে, আমাদের রাজ্যের হসপিটাল থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে এদেরকে ব্লক করতে হবে, ঠিক আছে? এদের সাথে লড়াই করা, এদেরকে শিক্ষা দেওয়া, এদেরকে ধ্বংস করা, এই সমস্ত টপিক গুলো খুব মানে এগুলো খুব ট্রিভিয়াল। দেখো, আজকে যদি কুকুর তোমাকে কামড়ায়, তুমি কুকুরকে কামড়াতে যাবে না, ওটা জাস্ট পসিবল নয়। এবার কেউ বলবে যে আমি কুকুরকে কামড়াতে হতে যাবো না, আমি তো কুকুরকে লাথিতেও মারতে পারি। কুকুরকে লাথি মারতে পারি ভাই, আমি সেটাও করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে যে এদেরকে দূরে ঠেলতে হবে, যারা এরা এসব জিনিসপত্র করা, যারা এরা সুযোগে যাতে না পায়। এদেরকে দৃশ্য দূষণ, শব্দ দূষণ সমস্ত থেকে বঞ্চিত করার জন্য এদেরকে ঠেলে বার করে দাও। এরা কোনো রকম ভাবে ইন্ডিয়ার কোনো ইউটিউবারকে ফলো থেকে শুরু করে কোনো ওয়েব স্পেসে আসতেই পারবে না। এরকম কোনো টেকনোলজি ইন্টারনেটের জমানায় কি সম্ভব? তাহলে সেইটাকে ইমপ্লিমেন্ট করা উচিত, ঠিক আছে? ওদেরকে ওরা ইন্ডিয়া, ওদের কাছে করা যায়, জিও ফেন্সিং করাই যায়, ওদের কাছে ইন্ডিয়া যতটা বেশি লেক্স অ্যাক্সেসিবল হয়ে যাবে না, ওরা তত চিল্লাক। তুই ঘাউয়া কুকুরকে দেখ, আমি অনেক কুকুর লাথি মেরে, আমি কুকুরকে লাথি মারিনি, এটা আমি মেটাফরিক্যাল বলছি। আমি পিটা এসে গান মেরে দেবে, কিন্তু আমি এখানে ডিসক্লেমার দিয়ে দেবো, পিটা এসে পেছন মেরে দেবে। যাই হোক, এটা মেটাফর, ঠিক আছে? পিটা যদি আগরপাড়া স্টেশন থেকে নেমে আমার বাড়ি অব্দি কুত্তার কামড় না খেয়ে পৌঁছাতে পারে, তাহলে আমি পিটাকে আমি থ্যাংক ইউ বলবো। আমার পাড়াতে সমস্ত কুকুররা আমার একটা ডাকে চলে আসবে না, ওইসব পয়েন্টে যাচ্ছি না। মেন বক্তব্য যে ওদেরকে না আমাদের ইন্টারনেট হেমিস্ফিয়ার থেকে ঠেলে বার করে দিতে হবে, যে ওরা আমাদেরকে দেখতে পাবে না, শুনতে পাবে না। এবার ওরা চিল্লাচ্ছে, মরে যাচ্ছে, যা খুশি হোক, ওদের উন্নতি হোক, অবনতি হোক, বংশ হোক, জন্ম হোক, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট ওয়ান্ট টু কেয়ার। ওকে, ওদের এক্সিস্টেন্সকে আমাদের থেকে কাট অফ করতে হবে, ঠিক আছে? কিন্তু সেটা পসিবল না, সেটা পসিবল নয়। দুঃখের ব্যাপার হচ্ছে কি এটাই। ওকে, দেখ, সেটা পসিবল নয়, কারণ হচ্ছে এই যে আমরা না আমাদের এই হিস্টোরিক বার্ডেন একটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? ওই পারে আমাদের এক দেশ ছিল, আমাদের 10 বিঘা জমি ছিল। দেখ, আমি আধা ঘটি, ঠিক আছে? আমি তো টেকনিক্যালি ঘটিও না, আমার বাপের ছিল হচ্ছে মানে বাপের বহু জেনারেশন আগে থেকে উত্তরপ্রদেশ বলছি, উড়িষ্যা থেকে। তো আমি হাফ ঘটি হাফ উড়িয়া। তো আমার তো বাংলাদেশের সাথে দূর দূরান্তে কোনো কানেকশন নেই। আমরা না এই হিস্ট্রির বার্ডেনটা নিজেদের ওপরেই নিয়েছি, যে দেয়ার ইজ সাম সর্ট অফ আ কানেকশন। ভাই, তুমি 47-এ লাথি খেয়েছো, 71-এ লাথি খেয়েছো, তার মাঝখানে লাথিগুলো আমি বললামই না। বরিশালে 50-এ দাঙ্গা হয়েছে, 62-তে দাঙ্গা হয়েছে, সেসব আমি বাদই দিলাম। আমরা তো এই বার্ডেনটা নিয়ে আছি। আর কিছু কিছু মানে এই দিককার কিছু কিছু শিল্পীর দেখবি, মানে বাংলাদেশ নিয়ে একটা মানে প্রচন্ড পরিমাণে আধিক্ষেতা আছে, মানে ক্যাচ করে লাথি মারতে হয় পেটে। এই কালকে আমি কবির সুমনের একটা পোস্ট দেখলাম, তুই বলিস বাংলাদেশ নিয়ে আধিক্ষেতা রয়েছে, আমাদের এখানে বাংলাদেশ নিয়ে আধিক্ষেতা রয়েছে, বলিউডে পাকিস্তান প্রেম রয়েছে। ওকে, না, বলিউডে পাকিস্তান প্রেমটা এখন পরিস্থিতির চাপে হয়তো ভেতরে ভেতরে থাকতে পারে, বাট সেটা কমে গেছে, বাহ্যিক প্রকাশটা কিন্তু কমে গেছে। সেটা পরিস্থিতির চাপ, পলিটিক্যাল চাপ, অনেক কিছু আছে, পাবলিক খাবে না এখন, সবই আছে। এখন বাজরাঙ্গি ভাইজান তৈরি হলে লোকে ঢিল ছুটবে স্ক্রিনে, তাই না? ফ্যাক্ট এটা। সিনেমাটা আমার খুবই ভালো লাগে,
আমি পলিটিক্যাল মেসেজিং এর কথা বলছি, কিন্তু এদিককার কিছু শিল্পীর আছে দেখি ওয়েস্ট বেঙ্গলে, তাদের বাংলাদেশ প্রেম দেখে না মনে হয় ক্যাত ক্যাত করে পেটে লাথি মারি। কবির সুমনের একটা পোস্ট দেখছিলাম, তো ও বাবা কবির সুমন তো সকালবেলায় আমি ওই পোস্টটা শেয়ার করেছি, ঠিক আছে। আমি তো শোন, দেখ তুই তো একবার বলেছিলি না এই লোকটার ব্যাপারে, ঠিক আছে, তারপরে আমি লোকটার ব্যাপারে কিছু ফলো আপ নিয়েছিলাম। আমার কাছে আমি আজকে যে পোস্টটা শেয়ার করেছি সেটার কমেন্ট বক্সে যা সব ইনফরমেশন এসছে না, ঠিক আছে, জাস্ট ভাবা যায় না। আচ্ছা, এই ভিডিওটা যদি কবির সুমনের কাছে পৌঁছায়, হয়তো পৌঁছাবে না, অত্যন্ত ছোট একটা ইউটিউব চ্যানেল। কবির সুমনের কাছে পৌঁছালে কবির সুমন কি করবে বলতো? তোকে ফেসবুকে খুঁজে বার করে, ইউ আর আ স্টিংকি অ্যাশোল অফ আ স্নেক। রিসেন্টলি একজনকে কবির সুমন এই জিনিসটা করেছে, ঠিক আছে, ফেসবুকে তাকে একটা গালাগাল দিয়েছে কোন একটা ভাষায়, সেটার ইংলিশ আমার চ্যাট জিপিটি প্রো নেওয়া আছে, ট্রান্সলেট আমিও ইউজ করতে পারি, সেটা অসুবিধা নেই। আর যে কবির জেঠু অতটাও শিক্ষিত নয়, তো কবির জেঠু তোমার কাছে যদি ভিডিওটা পৌঁছায়, তুমি অ্যাজ আ ফাংশনিং হিউম্যান বিং, তোমার পৃথিবীতে এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে এবার, আর ও তো এখন তো এটাও না, এটা তাই কেটে পড়ো, এইটুকুই বলবো। আর এই তুই আমাদের কন্ডম শ্রীজাতর কবিতাটা পড়েছিস? আমি শ্রীজাতকে নিয়ে একটা মন্তব্য এখানে করতে চাই না। আমি শ্রীজাতকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটা আমি এখনো পাবলিশ করিনি, যদি ইচ্ছা এখানে বলে দে, এখানে তুই একটা রিলিজ ট্রেলার শ্রীজাতকে নিয়ে আমি একটা শব্দ খরচ করতে চাই না, ঠিক আছে। আমি কোনো মানসিক রোগী, কোনো অসুস্থ লোক হয়ে কোনো সুস্থ, যাকে আমরা ইউথ রিয়েল আইকন বানিয়েছি, যার কবিতা হয়ে যাচ্ছে, আমি কোনো কথাই বলবো না, ঠিক আছে, ওকে। কারণ তুমি পর্দা করা বন্ধ করো তো, তুমি এইখানে ভিজিবল থাকবে। দেখ দেবজ্যোতি, তুই একটা জিনিস বোঝ, যেই জিনিসগুলোকে ক্রিটিসাইজ করা যায়, যেগুলোকে সার্কাস্টিক ওয়েতে প্রেজেন্ট করা যায়, সেগুলোকে করি। যাদের সাথে কোনো কথাতেই এদেরকে কথা বলে কিছু হবে না, এদের সঙ্গে কিছু করা উচিত। কিন্তু আমি একটা সাধারণ মানুষ, সেই জন্য আমি আমার ভেতরের ইচ্ছাকে আমি অবদমিতই আমি রাখতে চাই, তাই আমি কিচ্ছু বলতে চাই না, ঠিক আছে। আচ্ছা সৌভিকদা, কন্ডম শ্রীজাতকে নিয়ে তোমার কি বক্তব্য? বক্তব্য কিছুই না, এটা হচ্ছে এক কথায় হচ্ছে পাল্টিবাজ, এরা হচ্ছে সুবিধাবাদী, এটাই। ওই বাংলাদেশের সঙ্গে দেখো তফাৎ তাদের কিছুই নেই আর কি, তাই নয় কি? তফাৎটা কোথায়? এরা হচ্ছে সুবিধাবাদী, এরা। আমরা নতুন একটা পার্সপেক্টিভ পেতে চলেছি, কারণ তুহিন কিন্তু কমিউনিস্ট ঘরানার, শতরূপ ঘোষকেও পুজো করে। তো তুহিন, তোমার কি বক্তব্য বাংলাদেশের? তুমি একটা কমিউনিস্ট লেন্সে বলো, তুমি একটা মাকু লেন্স দিয়ে তুমি আমাকে বাংলাদেশের ঘটনাটা বিবৃত করো, তারপর আমি প্রত্যয়ের কাছে আসবো। দেখো, সত্যি কথা বলতে গেলে কমিউনিস্টরা মানে আমাদের এখানকার বামপন্থীরা যেই আইডিওলজি নিয়ে চলে, সত্যি কথা বলতে গেলে আমি সেই আইডিওলজিতে বিশ্বাস করি না, প্রথম কথা। তুমি কি ডাইরেক্ট এর সাথে কানেকশন তোমার? সেটার জন্য না, মেন ঘটনা হচ্ছে যে না সেটার জন্য না, মেন ঘটনা হচ্ছে এখানকার যারা আছে তারা হচ্ছে সিলেক্টিভ কিছু আউটরিচ করে, ঠিক আছে। সব বিষয়ে তাদের কোনো বক্তব্য থাকে না, সিলেক্টিভ কিছু কথাবার্তা থাকে, সেটা নিয়ে তখন আউটরিচ করে, তখন এরা সোশ্যাল মিডিয়াতে একটা বড় হ্যাজ নামিয়ে দেয়। তা আমি সত্যি কথা বলতে ওই সিলেক্টিভ এজেন্ডা থাকে তাদের আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। যেরকম আমাদের বাংলার কন্ডম কবিরও আছে, সে যাই হোক, কন্ডম কবিকে নিয়েই কথা হচ্ছিল। কন্ডম কবিকে নিয়ে আমাদের হিরেমতি একটা ভিডিও বানিয়েছে, সেটার আর কি একটু টিজার দিচ্ছিল। তো প্রত্যয়ের কাছে আমি আসবো এবার। প্রত্যয় আমাদের মধ্যে তুলনামূলকভাবে ভদ্র, আমার পরে সেকেন্ড সব থেকে ভদ্র যদি কেউ হয় সেটা প্রত্যয়। আমি প্রত্যয়ের কাছে চলে যাবো। প্রত্যয়, এই যে বাংলাদেশে যে সার্কাসটা চলছে বিগত 3-4 মাস ধরে, শেখ হাসিনা ভালো ব্যাটিং করেছিল, অনেকটা কন্ট্রোলেও এনেছিল এই কুত্তাগুলোকে, তো তারপরে আবার হাত থেকে বেরিয়ে গেছে। তোমার কি বক্তব্য? প্রত্যয়, তুমি মিউট হয়ে গেছো না। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের মানে রাজনৈতিক প্রেক্ষাপট বা অন্যান্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, মানে এই রাজনীতি টার্মটা সাথে আমি দূর দূরান্তে নেই। প্রথম কথা, না স্কুল লাইফ, না কলেজ লাইফ, না ইউনিভার্সিটি লাইফ, মানে সাদা, লাল, সবুজ, কমলা কোনো কিছুতেই নেই, না নিরপেক্ষ, না এই পেক্ষ সেই পেক্ষ। জীবনে বাড়িতে যেই জিনিসটা আমার আইডিওলজি যেটা ছিল,
যেই আসুক না কেন তোমার নিজের কাজ তোমাকেই করতে হবে, তোমার নিজের পথ তোমাকে নিজেই বেছে নিতে হবে, হেঁটে কাজ করো, কেউ এই লাল বাম ডান কেউই আসবে না। সুতরাং আমার এইগুলো নিয়ে কোনোদিন আমি বদার ছিলাম না, সত্যি কথা বলছি। আমি রাজনীতির বলতে ওই নামে মাত্র আমি খবর শুনি, আমার একটা ফোটাও কোনো জিনিস নেই, ইন্টারেস্ট নেই। হ্যাঁ, যখন দেখি যে সে তুই পলিটিক্যাল তোর মতামত নাই থাকতে পারে, দ্যাটস টোটালি ফাইন, তুই সাহা টকিস নোস, আমি বুঝতে পারছি। তুই বাংলাদেশের কথাটা বল। বাংলাদেশের কথা আমি তোকে বুলেট ডজ করতে দেব না বাবু, তোকে বলতেই হবে। না না, ফুলের ওঠে না। দেখ, ওখানে যেইটুকুনি খবর সোর্স মারফত পাচ্ছি বা মিডিয়া মারফত পাচ্ছি বা যেইটুকুনি আমরা দেখতে পাচ্ছি, এই যে রিসেন্ট টাইমে যে কত ঘটনায় ঘটে গেল, ঠিক আছে, এইগুলো দুটো দিক আছে, ঠিক আছে। কেউ এটাকে বলবে এটা সমর্থনযোগ্য নয়, কেউ আবার বলবে এটাকে সমর্থনযোগ্য, ঠিক আছে। কারা বলবে সমর্থনযোগ্য? সমর্থনযোগ্য কারা বলবে? সমর্থনযোগ্য যারা এখান থেকে সুবিধা পাবে যারা। আচ্ছা, আমাদের বাংলা মুভি রিভিউর কিছু কিছু চ্যানেল আছে যারা এই হিরেমতি যেরকম শুয়ে পড়েছে তারা বাংলাদেশের পাশে শুয়ে পড়ে, ঠিক আছে, তাদের নিয়ে শুয়ে আছি, ওই সৌভিকদার শোয়াটা ভদ্র, মানে হিরেমতির শোয়াটা একটু আপত্তিকর ভাবে শোয়া, ঠিক আছে, তো ওই জন্য হিরেমতির কথাটা বলি। সন্দেহ দেখে মনে হচ্ছে পাশে বউ নিয়ে শুয়ে আছে। হ্যাঁ, সন্দেহ এটা আপত্তিকর ভাবে শোয়া, ঠিক আছে। ভাই আমি একটা নরমাল ছেলে ভাই, পাশে বউ নিয়ে শুয়ে আছে, শুয়েছি আমি, ঠিক আছে, পাশে বউ নেই ভাই, আমার বিড়ালটা ঘুমাচ্ছে ভাই ওইদিকে। ভাই কি সমস্যা ভাই তোমাদের? প্রত্যয় তুমি বলো, তুমি। আরে দেবজ্যোতি আমি রাখবে, পার্টগুলো রাখবে, কিন্তু যেই পার্টগুলোতে আমি ওকে ঢুকলাম ওগুলো রাখবে না, ঠিক আছে। আমি ভাই কারোর নামে ভিডিও বিক্রি করবো না, সিম্পল। ও সিম্পল ভাই। কেউ আমাকে, আমি জীবনে কারোর কাছে কোনো ফেভার চাইনি বাবু। যাই হোক, মহারাজকে নিয়ে ভিডিও দুটো পার্ট বার করেছিস, তুই তো কথা বলাই উচিত না ভাই। মহারাজকে নিয়ে আমি ঠিক আছে, আমি এখনো সিরিয়াসলি নিচ্ছি, এই অনেক। মেয়েরা রিসেন্ট একটা ভিডিও পডকাস্ট করেছে, মেয়েরা আমাদের দিকে তাকায় না, কি বলবো সামনে। তুই বল, বাংলাদেশে এই প্রশ্ন হচ্ছে কিছু ইউটিউব চ্যানেল, এই খেচর ভাল লাগে না, এই এক বলছে এই একটা নাকি বাকিগুলো মিউট কর, মাইক মিউট কর। হ্যাঁ, বলছি আমাদের কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা বাংলাদেশে মানে বাংলাদেশি কন্টেন্ট নিয়ে ব্যবসা করে। তুই তো অনেককে এক্সপোজ করিস, রিপ্লাই দিস, তুই বল এদেরকে কি করা উচিত? না, এদেরকে এখনো করিনি না, এরা বরাবরই করে আসছে। ওদের যাদের চ্যানেল এখন মানে আমাদের বাংলা রিভিউ কমিউনিটির মধ্যে সবচেয়ে বড়, ওরা নির্দ্বিধায় ভাবে সেটা স্বীকারও করে, ঠিক আছে। এটা আর অ্যাকচুয়ালি যার এত বড় একটা সাবস্ক্রাইবার বেস, সেখানে সাবস্ক্রাইবাররাই মানে প্রমাণ দিয়ে দিচ্ছে যে তোমার ভিডিও দেখতে আই এম নট ইন্টারেস্টেড। কেন? যদি বড় একটা সাবস্ক্রাইবার বেস তাদের হয়, তাহলে মানে 4 ভাগের সিকি ভাগও লোক কিন্তু তাদের ভিডিও দেখে না, 4 ভাগের সিকি ভাগও লোক কিন্তু তাদের ভিডিও দেখে না। তাহলে ওই নর্মাল তোর আমার ভিডিও বা পিন্টুর ভিডিও বা স্বর্ণর ভিডিওতে ওই যেরকম মাঝে মাঝে কিছু কিছু ভিডিও খুব ভাইরাল হয়ে যায়, মোটামুটি 1500, 2000, 5000, 6000 ভিউ হয়, সেরকম কিন্তু ওদেরও হয়। ওদের এত বড় সাবস্ক্রাইবার ধরে রেখেও একই অবস্থা। আর কি বলবো, ওদের কাছে কিছু কিছু ওই যেটা আছে না, যেটা হচ্ছে তোর কিছু কিছু ওই টাকা পয়সা দিয়ে যেটা ইয়ে করে, যে সাবস্ক্রিপশন নেওয়া আছে। এবার সেই দিক থেকে দেখতে গেলে ওদের মোটামুটি ভিডিও, এই পেড রিভিউ বা পেড মানে সাবস্ক্রাইবার গেন এগুলোর সম্পর্কে আমার আইডিয়া নেই, পার্সোনালি আমি বলতে পারবো না। না এটার আইডিয়াটা হচ্ছে, যারা ধর সাপোজ কোন একটা চ্যানেল দেবদার ফ্যান, কোন একটা চ্যানেল সেখানে দেবদার ফ্যান ফলোইং প্রচুর, এবার সেখান থেকে যারা এই এর জন্য যারা পয়সা দিচ্ছে, যে রিভিউয়ারকে পয়সা দিচ্ছে, তারা কিন্তু মোটামুটি প্রত্যেক দিনই চায় কিছু না কিছু দেব সংক্রান্ত আপডেট আসুক। আর সেই রিভিউয়ারকে মোটামুটি কিছু না হলেও মোটামুটি তাকে দিনে 3টে বা 4টে বা 5টা করে ভিডিও কিন্তু দিতে হয়, এছাড়া অন্যান্য টপিক নিয়েও ভিডিও দিতে হয়। এইবার যাদের আমি কথা বলছিস, যে এই যে বাংলাদেশের পাশে শোয়ে যার কথা বললি তুই, তাদের মধ্যে অনেকে আছে কিন্তু যারা রীতিমতো তাদেরকে পেড করে,
না না, তাদের যেটা সমস্যা তারা বোধহয় না, তাদের সমস্যাটা যেটা কমেন্ট করে মিষ্টি বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি। এবার আমি চলে যাব সৌভিক দার কাছে। সৌভিক দার চ্যানেলের নাম আমি আবার ভুলে গেছি, যাই হোক সেই বলো। সিনেগানি। হ্যাঁ সিনেগানি। হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, সত্যি কথা বলতে মানে এই যে বাংলাদেশের রিভিউ কমিউনিটির ক্ষেত্রে কথা আমি বলছি আর কি, বাংলাদেশে একটাই রিভিউ চ্যানেল রয়েছে এই মুহূর্তে আর কি, আমি যতদূর জানি আর কি, আর জানি ওখানে একটা চ্যানেল আছে কিনা আমি বলতে পারবো না, একটা চ্যানেল আমি দেখি আর কি। হ্যাঁ আমি তাদের এখন দেখছি আছে না, ঠিক আছে, আমি জানা নেই আর কি, আমি একটা চ্যানেল দেখি আর কি, রাজা জাহিদ যেটা করে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে কি বল, সত্যি কথা দেখো, ওদের ওখানে কিন্তু কন্টেন্ট হিসাবে রিলিজ কিন্তু করে না, এটা কিন্তু ফ্যাক্ট। ওদের ওখানে রিলিজ করে শুধু করেছে নাটক, বাংলাদেশের নাটক রিলিজ করে। এবার নাটক এত রিলিজ করে সেই 12 ভাতারির মতো কোনো হিসাব থাকে না, কত নাটকের রিভিউ তুমি করবে। এবার যেটা হয় দেখো, ওদের কিন্তু রিভিউ করার জন্য ব্যবসা করতে কিন্তু আমাদের কন্টেন্টের উপরেই, কোথায় শাহরুখ খান কি ছবি আনলো, সালমান ছবি আনলো, ওদের কিন্তু বিজয় কি আনলো, এগুলো ওদের ইয়ে থাকতে হয়। সেখানে দাঁড়িয়ে তুমি এখন যদি আমাদের গালাগালি করো, তুমি আমাদের কন্টেন্ট করে তো তাদের সংসার চলে, তাই নয় কি? তুমি আমাদেরকে যদি খিস্তি করো তাহলে আমরা এখানে ছেড়ে দেবো, সেখানে আজকে আমাদের এখান থেকে ইউটিউবাররা, ঠিক আছে, তারাও শাকিব খানের ভিডিও, সেটা আমি ইয়ে করি না, কিন্তু মানে ওদের ভাগ বলে যে আমাদের ইউটিউবার শাকিব খানের ভিডিও করছে, ওই যে সিনেমাগুলো শাকিব খান করে ভিডিও করছে, এটাই ওদের ভাগ্য ভালো, তাই নয় কি? এটাই আমার বক্তব্য। আচ্ছা, শাকিব খানের বি গ্রেড সিনেমা কোথায় দেখতে পাওয়া যাবে, এটা আমার একটা প্রশ্ন আছে, আমি জেনুইনলি কিউরিয়াস। আগে যে সফট মানে এগুলো আমি কিছু ক্লিপস দেখেছি, দেখো সৌভিক দা, তুমি ভালো সাজবে না তো আমি জানি তুমি দেখেছো, আমি জানি তোমার মুখ দেখে বুঝতে পারছি, আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি। আমি দেখি না, আমি শুধু তুফান হলে দেখতে গেছি। আমি জানি না বাংলাদেশের কয়জন, আমার এটা আইডিয়া নেই সত্যিকারের, এই ভিডিওটা দেখার পর কয়জন বলবে সাকিবিয়ান, যারা নিজেদেরকে সাকিবিয়ান বলে দাবি করে, তারা কবে থেকে অ্যাকচুয়ালি সাকিব খানের মানে অন্ধভক্ত বা ডাইহার্ট ফ্যান। সাকিব খানের যদি প্রিভিয়াস সিনেমাগুলো যদি বলি, ফেসবুকের যে ভিডিওর যে পোর্শন গুলো মাঝে মাঝে এক একটা আসে না মিম হিসাবে, সাকিব খানের মানে প্রচুর সিনেমার কিন্তু এরকম মিম আছে, যেখানে ওখানকার লোকজনই, ওখানকার অডিয়েন্সই কিন্তু ওখানে রীতিমতো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, খিল্লি করে, রীতিমতো রোস্ট করে হয়তো। আমি শাকিব খানকে আদর করে শাকিব কুমার পানুওয়ালা বলি, ঠিক আছে, পটল কুমার গানওয়ালা সিকুয়াল, তো সেই শাকিব খান একটু ভদ্রলোকের সিনেমা করছে। তারপরে তুফান নেই যে বাওয়ালটা যেটা হলো, দেখো সত্যি কথা বলতে আমাদের কারোর এত সময় নেই যে 40 মিনিট একটা ভিডিও রিপ্লাই শুনতে বসবে, অত মানে বালচাল করার সময় আমাদের। আমি দেখিওনি, আমি তখন ভিডিও করছিলাম না মাঝখানে, আমি তুফানও দেখতে যাইনি, শাকিব খানের সিনেমা পয়সা দিয়ে দেখতে যাবো। আর সত্যি কথা বলতে দেখো, তুফান না ছবিটা কি বলতো, প্রচুর মানে আমাদের কন্টেন্ট থেকে চেপে বানানো, জেলার থেকে, বাহুবলী থেকে, এখান থেকে অনেক জায়গা নিয়ে বানানো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যখন আমি জেলার দেখে ফেলেছি, এইটাকে বুঝতে হবে, ওদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এটা হচ্ছে ওদের প্রথম একটা বড় প্রজেক্টের কাজ, যেটা রায়ান রাফি ছাড়া আজ অব্দিও কোনো ডাইরেক্টরের সেই ক্ষমতা হয়নি যে নিয়ে আসতে পারবে। অবশ্যই সেটা আমি এগ্রি করি। ধারে ঠিক আছে, ওরা সায়ার তলায়, ওর শাড়ির তলায়, এইসব হচ্ছে মানে সিনেমার একটা সুজন মাঝি, ওই মাঝি, সেই মাঝি, দেখো আচ্ছা ঠিক আছে, এটার কারণটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ তো তেঁতুল হুজুরের দেশ, তো যাই হোক রেস্ট্রিকশন আছে সেক্স টেক্স করার বিষয়, তো ব্যাপারটা কি হচ্ছে, ওই হয়তো নেই, কারণ সম্মত তো নয় দিনের, তো কি হচ্ছে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনটা তো একটা ক্যাথার্স, হ্যাঁ থাকবে আছে, সে আমি জানি না, আমি থোড়ি বাংলাদেশে গেছি, তো যাই হোক মানে ওই সেক্সুয়াল ফ্রাস্ট্রেশনটা তো একটা ক্যাথারসিস দরকার না, একটা রিলিজ পয়েন্ট দরকার, সেখান থেকে একটা শাকিব খানের মতো একটা 2 পয়সার পর্ন স্টার সে হচ্ছে স্টার হয়ে উঠছে, ঠিক আছে, দিস ইজ দ্য সোশিওলজিক্যাল কারণ। এবার তুহিন আবার আমাদের কাছে জিন জিয়ান আজাদি বলে নিজের কমিউনিস্ট লেন্স নিয়ে চলে আসবে। তুহিন তুমি বলো, কি বলবো, কোন বিষয়ে বলো? এই যে শাকিব খান, তোমার কি মনে হয় শাকিব খান পর্ন স্টার না মুভি স্টার?
দেখো অ্যাকচুয়ালি একটা কথা দেখতে হবে, বাংলাদেশে সেরকম কোনো ভালো ডিরেক্টর নেই। ওই যে কি দিলওয়ার জাহান ঝন্টু না কি যেন নাম, ভুলেও গেছি। দেলোয়ার জাহান ঝন্টু। না, বাংলাদেশে ডাইরেক্টর নেই এটা অ্যাকচুয়ালি ভুল কথা। বাংলাদেশ একটা সময় খুব ভালো ভালো সিনেমা বানিয়েছে আর্লি 90s এর আগে, ঠিক আছে? তারপরে এইসব আলবাল ছোলার ডাল কোথায় ঝন্টু ঝন্টু কি দিলওয়ার জাহান ঝন্টু একটা সিনেমা। শাকিব খানকে দু চোখে দেখতে পারে না, শাকিব খানকে দু চোখে দেখতে পারে না দিলওয়ার জাহান ঝন্টু। সেটাই হচ্ছে কথা। উনি কি আমি শাকিব খান সম্পর্কে আমি শাকিব খান সম্পর্কে এটা শাকিব খানও তাই। আচ্ছা, শাকিব খানের একটা রেপ কেস আছে, তোরা জানিস? ওই গুয়ের এপিডারোপিট। হ্যাঁ, শুনেছিলাম সিডনিতে। মাল অস্ট্রেলিয়ায় গেছে, বাংলাদেশে পাত্তা পায় না। সিডনিতে একটা সিনেমা শুটিং এর সময় ওটা হয়েছিল ঘটনাটা 2016 সালে। তো আমাদের কিছু মুভি চ্যানেল আছে তার পেছনে, আমি বলেছিলাম তোকে ওরকম থার্ড পার্সন সোর্স বলা দাও, আমি বলেছিলাম তোকে। আচ্ছা, এবার আমরা চলে যাবো, আমার মনে থাকে না ইমানটা গেল কোথায়। শাকিব খানকে তো সালমান খানের মতো একটা ফার্ম হাউস খুলে নিতে হতো, তাহলেই হয়ে যেত। হ্যাঁ, এক্স্যাক্টলি। শাকিব। আচ্ছা, এবার তুই আমাকে বল, এই যে আমি স্বর্ণজ্যোতির কাছে যাব, এই যে রিসেন্ট পতাকার ইনসিডেন্টটা হলো, সেটা নিয়ে তোর কি বক্তব্য? আমি তো বলে দিয়েছি সলিউশন আমার আগের ভিডিওতে, তুই বল এবার। দেখ, আমি একটা সত্যি কথা বলবো, আমি এই ছোট লোকদের সাথে মুখ লাগাই না। ওরা বাচ্চারা পতাকার ওপর দিয়ে হাঁটছে, কলেজের স্টুডেন্টরা পতাকার ওপর দিয়ে হাঁটছে। আমি বাংলাদেশের মোটামুটি একটুখানি শিক্ষিত অডিয়েন্স আর একদম ঝাঁটু যারা আই লাভ এসকে বলে কমেন্ট করবে, এই দুই পার্টিকেই মোটামুটি ভাবে আমি চিনি। এখন ব্যাপারটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা স্কুলের সামনে যারা যায় তারা তো পড়াশোনা করতেই যাচ্ছে। তাদের যদি এইটুকুনি বোধ বুদ্ধি না যদি থাকে, ঠিক আছে, তাহলে প্রথম কথাটা হচ্ছে যে তাদের শিক্ষার কোন রকম দাম নেই। এবারে যদি বোধ বুদ্ধি প্রত্যয় যে কথাটা বললো যে সব বোধ বুদ্ধি আছে, জেনে বুঝে, ঠিক আছে, জেনে বুঝে, আমি বলি তো জেনে বুঝে যেই লোক তোমার সাথে শয়তানি করছে তাকে এমন ভাবে শিক্ষা দাও যাতে সে চিরকাল মনে রাখে। এটা আমি রিসেন্টলি কিছু লোকের একটা লোকের সাথে করলাম, আরো কিছু লোকের সাথে আমাকে করতে হবে, ঠিক আছে? তো এমন ভাবে শিক্ষা দাও চিরকাল যাতে মনে রাখে, মনে যেন থাকে একদম। আচ্ছা, আমরা কিন্তু বর্ডারে ফেলানি খাতুন ট্রিটমেন্ট দিতে পারি, এটা কন্ট্রোভার্সি হবে। আমরা কিন্তু বর্ডারে ফেলানি খাতুন ট্রিটমেন্ট দিতে পারি কাঁটা তারের উপরে, সেই ট্রিটমেন্ট কি তোমরা দেখতে চাও? দেখ, বর্ডারে কিছুই হবে না, ঠিক আছে, বর্ডারে কিছুই হবে না। বর্ডারে কেন কিছু হবে না এই নিয়ে ভাই, মানে একটা বাংলাদেশি লোক ভিডিও করে দেখাচ্ছে যে এখান থেকে আপনারা ইন্ডিয়াতে ঢুকে যেতে পারবেন, কোনো পুলিশ নেই, কিছু নেই। এই নিয়ে মাস 3-4 আগে আমাদের ন্যাশনাল মিডিয়াতে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের ওখানে মাঝে একটা দিন বাজার বসে, ওই বাজারের একটা চোরা পথ আছে, ওই চোরা পথের ভিডিও ভাইরাল হয়েছে। ওরা রীতিমতো ওখান থেকে বাজার হাট সমস্ত কিছু করে, এই যে ভাইরাল হয়েছে রাজুদার পকেট পরোটা, সেই খেতে চট্টগ্রাম থেকে চলে এসছে। এত ইজিলি আসা যায় নাকি? ভোর 4টার সময় লাইন পড়ছে, এসেছে, সব ঢোকে হচ্ছে বনগাঁ বর্ডারের ওই দিক দিয়ে ঢোকে, বনগাঁ বর্ডারের ওখানে শুক্রবারে একটা বাজার বসে। একটা চ্যানেল আছে যেটা স্বর্ণজ্যোতিকে রিপ্লাইও দিয়েছিল, ছেলেটার নাম আমি বলছি না কারণ ছেলেটা উচ্চারণ করতে পারে না। তো সে স্বর্ণজ্যোতিকে একবার একটা রোস্ট ভিডিও না রিপ্লাই ভিডিও করেছিল। আমি ড্যাম শিওর ওই মালটা হচ্ছে কাঁটাটা টপ কানো মাল। কে বলেছে বুঝেই গেছিস, ও এদিকেই বোধহয় থাকে, ঠিক আছে? আরে তুহিনের প্রিয় রিভিউয়ার, তুহিনের ফেভারিট। নামটা মনে পড়ছে না, বল না ফর্সা করে, একটু তোতলা মুখে সুপুরি নিয়ে করতে থাকে, আমার নামটা মনে পড়ছে না। আমি বলছি তো, তুই একটা রিভিউয়ার, তুই ঠিকঠাক মতো আগে বসতে শেখ ভাই। আই এম রিপ্লাই বলছি। আরে বরবাদ না কি যেন কিসে কি লিখেছিল যেন সৌভিক দা, দরবাদ বলছি।
ভাই বাংলা বলতে ইংলিশ বলতে পারছিস না, বাদ দে, আমাদের বাংলা ভাষাকে সম্মান কর। বাংলা ভাষায় অনেক কিন্তু টাফ ইংলিশের থেকে। ইংলিশে 26টা শুধু মানে শুধু লেটার আছে, আর আমাদের বাংলায় প্রচুর আছে বড় স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, বাংলা অ্যাকচুয়ালি টাফ ল্যাঙ্গুয়েজ। না সেটা বড় কথা না, না না সেটা বড় কথা না, ও ইউটিউব করছে, ওর ভেতরে টিউটার বেরিয়ে এসছে। সোমু আজকে অনলাইন দেবজ্যোতির চ্যানেলে প্রথম অনলাইন ক্লাস খুলে নিল। কনগ্রাচুলেশন সোমু। সোমু ভাই রে ভাই, কি করতেছো তোমরা? তোমরা কেন শাকিব খানের ভিডিও তোমাদের জন্য করতেছি, কেন তোমরা লাইক দিচ্ছ না, কেন সাবস্ক্রাইব করতেছো না? আমার ভালো লাগছে না, ভালো লাগছে। সমস্যা কি হয়েছে বলতো? আমাদের এখানে কিছু ইউটিউবারকে দেখে, আমাদের এখানে কিছু ইউটিউবারকে দেখে, এক মিনিট পিন্টু, আমাদের এখানে কিছু ইউটিউবারকে দেখে সবাই মোটামুটি ধরে নিয়েছে যে এইরকম ভাবে এরকম কয়েকটা টপিকে সারাদিন ভিডিও করলে পরে আমার অনেক ফলোয়ার হয়ে যাবে, অনেক টাকা হয়ে যাবে। সবকিছুরই তো একটা সাইন্টিফিক কারণ থাকে না। তো এই যে আগাছা চ্যানেলগুলো রয়েছে, ঠিক আছে, এদের জন্যই বেসিক্যালি মানে ওই বলে না যে খাল কেটে কুমির আনা, আরো কুমির ঢুকছে রোজ, এবং তারা ইউটিউবটাকে মোটামুটি একদম গন্ধ করে ফেলেছে, ঠিক আছে। এদের মধ্যে কেউ কেউ আছে যে ভাই পেটের টানে করছে বা কাজের জন্য করছে না, যারা আমি বলছি যারা নতুন ঢুকছে তারা এতটা কিছু জানে না এর ভেতরে যে কি আছে, তাদের এখন কোনো আইডিয়াই নেই। তারাও দুদিন বাদে এই জিনিসপত্র ফলো করতে আরম্ভ করবে ভাই। আমি তোকে বলে দিচ্ছি, 3-4 মাস ইউটিউবে মুভি রিভিউ করে চ্যানেল চালানো ইজ মোস্ট, ভেতরে একটু বুঝতে পারবে, তার আগে বুঝবে ভাই। সোমু একটা মিনিট দাঁড়া একটুখানি। ইউটিউবে মুভি রিভিউ করে চ্যানেল দাঁড় করানো হচ্ছে কি সব থেকে লোয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট তুই ফেরত পাচ্ছিস মার্কে একটা কনসেপ্ট, ঠিক আছে। ওকে, আমি তো কিছু লোকজনের সাথে কথাবার্তা বলছি ভাই। আমি একটা সিনেমা দেখতে গিয়ে 250 টাকা খসালাম, 250 টাকা আমি ওই ভিডিওতে আমি পারবো তুলতে? আমি তো 3 বছর ধরে পয়সা খালি নষ্টই করে এসেছি। এবার এরা দেখছে যে এই একটা হিরো রয়েছে যাকে নিয়ে আমি দিনে 10টা ভিডিও বানাবো, ঠিক আছে, সেখান থেকে আমার হাজার হাজার করে 10,000 ভিউ চলে আসবে। 10,000 ভিউ থেকে কমপক্ষে না হোক $1-2 তো এসে যাবে, ঠিক আছে। মানে ফলে তারা ওইটা করেই তারা চেষ্টা করছে যে মাসে সামাও এরকম ভাবে যদি 2 মাস 3 মাসেও একটা $100 হতে যদি পারে তাহলেই বা কম কি। দেখ মানুষের ফ্যান ক্যাটারিং করে এবং সেটা যদি ভিডিওতে এসে যদি বলে যে আমি দেবের ফ্যান ক্যাটারিং করি, বা আমি জিতের ফ্যান ক্যাটারিং করি, বা আমি শাকিব খানের ফ্যান ক্যাটারিং করে, তোমাকে কেউ না করেনি, তুমিও দিনে 10-15টা করে ভিডিও বানাও, তোমার যদি এনার্জি থাকে, তোমার সময় থাকে, তুমি করো। আর যদি না করো তাহলে কিছু বলার নেই। তাহলে এরকম আমাদের মধ্যেই এই কন্ট্রোভার্সি হবে। হ্যাঁ, কিছু কিছু আছে যারা অত্যাধিক করতে থাকে, মানে যারা ভিডিওর মধ্যে ওই আমরা কিন্তু আজকে স্পেসিফিক্যালি এখানে একটাই চ্যানেল কিনে আমরা কথা বলার চেষ্টা করছি, ঠিক আছে। ওকে, ইভেন কি আই হোপ তারা দেখছে এখন। ফ্যান ক্যাটারিং করলে অর্গানিক ভাবে করো, আমার কথা হচ্ছে এটাই। এদেরকে আমি বলছি, আমি এদেরকে একটা সময় খুব ক্লোজলি চিনতাম, জানতাম। আর রিয়েলি এরা কথা বলো, মানে এই একটা কথা আছে না যে ইগনোরেন্স ইজ ব্লিস। অশিক্ষিত জানোয়ার আর কিছু একদিকে শিক্ষিত জানোয়ার। দেবের থেকে জিতের ফ্যান বেশি বাংলাদেশে। হ্যাঁ, তবে দেবদা ফেক আধার কার্ড দিয়ে খাতা মিট করাতে পারবে কিনা সেটা অন্য একটা আলোচনা হবে। তুই আপাতত বাংলাদেশের কথা বল। তাহলে এই জন্য ক্রান্তি টু ফ্যান ফিকশন ভিউ পেল না সেইভাবে দেবজ্যোতির চ্যানেলে। দেবজ্যোতি বাংলাদেশকে চুক্তি মারে, এদিকে জিদ্দাকে ভালোবাসে। আমি জিদ্দাকে ভালোবাসি, আমি মানে এটা আমাকে হয়তো আমি ক্রিটিসাইজ করি কারণ কাজকর্ম পছন্দ হয় না, তাই ফ্যাক্ট এটা। আমার জিদ্দাকে খারাপ লাগে না। জিদ্দার প্রতি আমি বায়াসড হয়ে না দুটো সিনেমার রিভিউ করেছিলাম, রাবণ আর চেঙ্গিজ। বুমেরাঙ্গার মানুষ আমি খুব নর্মাল ভাবে রিভিউ করেছি, যেভাবে আমি আর বাকি সব সিনেমা করি, ঠিক আছে, যে একদম ভাই পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলেছি। আমি আস্তে আস্তে তোর এই মানে ফ্যান বয়কম ব্যাপারটা ছেড়ে দেবো। লাস্টে একটা কথা বলতে চাই, আমি খেতে যাচ্ছি। আমার কোনো অডিয়েন্সকে নেই, কোনো কিছুই নেই, ঠিক আছে, কোনো কিছুই বলতে চাই না, কোনো রিভিউয়ারকে নেই, কোনো কিছু বলতে চাই না। কিন্তু যদি কোনো রিভিউয়ারের মধ্যে যদি দেখি বেগরবাই, বা কোনো অডিয়েন্সের মধ্যে যদি বেগরবাই দেখি, তখনই কিন্তু আমি তার সম্পর্কে কথা বলি। অন্যথা আমার পেছনে যে না লাগবে আমি তার পেছনে লাগতেও যাই না। আমি যদি দেখি সে ডব দিচ্ছে, মিথ্যা কথা বলছে, তখনই আমি নাম না নিয়ে তখনই তার কিন্তু ভিডিও করি। কিন্তু এর মানে এই নয় যে তার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা আছে, বা তাকে আমি অপছন্দ করি, মানে তাকে আমার পোষাচ্ছে না, ভালো লাগছে না, এরকম কোনো বিষয় নেই কিন্তু, ঠিক আছে। এটাই হচ্ছে আমার বক্তব্য। চলো।
আচ্ছা, আর কি আলোচনা করে? মেন ঘটনা আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই, খাদান এই ফাদান যে নিয়ে বলিস যেসব না। ফ্যান না, যেসব ফ্যান ক্যাটারিং চ্যানেল আছে একটা, যেটা বলছে যে একটা বড় সাবস্ক্রাইবার বেস নিয়ে বসে আছে। তুমি না বললে তুমি খেতে যাবে, তুমি খেতে যাও সমু, তুমি খেতে যাও সমু। না সমু প্রিয় চ্যানেল তো। সৌভিকদা আবার ঘুমিয়ে পড়েছে বোধহয় সৌভিকদা। আমি বলছি এই আমাদের ভয়েস ক্লিপ ঘুমের ওষুধের কোম্পানি নিয়ে, ঘুমের ওষুধের কোম্পানি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমাদের ভয়েস দেবে, ঠিক আছে? পডকাস্টার বেশ মজাদার নাম দিস, লোকজন যাতে দেখে। পডকাস্ট এটা হচ্ছে কি ঘুম পাড়ানি পডকাস্ট, কিচ্ছু কাটিস না, যা চলছে তাই রাখিস ভাই। ঘুম পাড়ানি পডকাস্ট, একদম নো ফিল্টার, নো এডিট, অনলি আনকাট। খালি শুরু থেকে সব ভিডিওই আনকাট, এডিট হয়ে বাদ হয়ে যাবে ভাই, ঠিক আছে? তো তুই বল। আমি তাই বলছিলাম যে এখন ওদের চ্যানেলে যদি গিয়ে ঢুকে দেখো, আগে যেরকম আরে কার কি স্যাচুরেশন পয়েন্ট ভাই, জীবনে অন্য কিছু করার অকাত নেই, সে করছে। তুই বল এই 5 আটাটা নিয়ে স্যাচুরেশন পয়েন্ট গুলি মার। দেখো অ্যাকচুয়ালি তুমি এখানটায় কিছু বলতে পারবে না, তার একটাই কারণ, তারা বুক ঠুকে সবার সামনে তো একটাই কথা বলে যাচ্ছে বারে বারে যে আমরা শাকিব খানের ফ্যান বেস কে ক্যাটার করছি। তারা বলছে যে আমরা ফ্যান সার্ভিস করছি। এবার তুমি যদি কিছু বলতে চাও তখন তুমি বলবে যে তুমি বলার কি, সেটা তো আমার চ্যানেল না, আমি যা খুশি তাই করতে পারি। আর তার থেকেও বড় কথা, তুই ওদের একটা মেসেজ কর যে আমাকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানাও, ওরা কিন্তু লোকজনকে রিপ্লাই দেয়, ঠিক আছে? সৌরভ দাস ভুল করে সাকিব খানের নাম নিয়ে নিয়েছে, ওই যে সাকিব খান সৌরভ দাসকে নিয়ে 23 মিনিটের একটা অ্যানালিসিস ভিডিও চলে এসেছে, ঠিক আছে? তুই কিন্তু ভাই এখন আর দেখিও না, আমি ওদেরকে পার্সোনালি চিনি না, আর এদের সাথে আমি জীবনে সোশিয়ালাইজ করার মতো রুচি আমার হবে না। আমি একটা কথা বলতে চাই, ঘুম পাচ্ছে ভাই। এই যে তুই বল না ভাই, মুভি বাপ দেবজ্যোতি চ্যানেলে এসেছিস, যা খুশি বল। দেখো মেন ঘটনা হচ্ছে যে ওরা যে ফ্যান ক্যাটারিং করছে আজকে করুক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কি বলতো, যত তুমি ওদেরকে নিয়ে কথা বলবা ওদের গুরুত্বটা মার্কেটে তত বেশি বাড়বে, যত তুমি ইগনোর করবা তত ওদের গুরুত্বটা কমবে। কারণ একটা জিনিস আমি মনে করি যে লোকে যখন তোমার নামে খারাপ হোক ভালো হোক, যখন যাই বলুক না কেন, তোমার গুরুত্ব মার্কেটে আছে বলেই কিন্তু তোমার কথা হচ্ছে মার্কেটে। তাই আমি যখন কাউকে গুরুত্ব দিই না তার, হ্যাঁ, এবার আমি যাকে গুরুত্ব দিই না আমি তাকে কোনো কথাই বলবো না। আমার হচ্ছে নীতিটা এরকম টাইপের, আমি যেরকম গুরুত্ব দিই না বলে আমি ওদের কি করলো না করলো আমার তাতে যাই আসে না, সত্যি কথা। আমিও দেখি না স্বর্ণ বাবা, দেখি আমি বুঝতে পারছি নাড়ানোর শখ হয়েছে, বাট পডকাস্টে শেষে নাড়িও। সৌভিক দা তুমি বলো, তুমি তো ওয়ার্ল্ড সিনেমা দেখো, বাংলাদেশি সিনেমা তুমি কি দেখো? আমি দেখি না। দেখো বাংলাদেশ সিনেমা আমি দেখি। দেখো বাংলাদেশি সিনেমা বলতে আমি মোটামুটি ধরো আমি চঞ্চল চৌধুরীর কিছু কাজ আমি দেখেছি, নাটক দেখেছি বা তার সিনেমা দেখেছি, মনপুরের মতো। মনপুর খুবই দারুণ লাগে, দেখেছি সিনেমাটা, ওটা সেটা আমি দেখেছি। হ্যাঁ দেখো খুব ভালো সিনেমা, খুবই ভালো সিনেমা, দারুণ সিনেমা। চঞ্চল চৌধুরী ছিল না সেটা, হ্যাঁ দেখতে, হ্যাঁ সুন্দর জিনিস দেখার দরকার নেই, আমি আয়নায় গিয়ে নিজেই সুন্দর জিনিস দেখে নেবো, দরকার তুমি বলো। তারপর ধরো হচ্ছে আয়নাবাজির মতো কাজ আমি দেখেছি, যেগুলো খুব ভালো লেগেছে, সেগুলো দেখেছি। হাওয়া আমি দেখতেছি নন্দনে, এখন আমার মনে আছে। এখন যদি কোনো একটা স্পেসিফিক পার্টির লোক এসে তোমাকে বলে যে বাংলাদেশ চলে যা, তুমি কি বলবে? তুমি বলছো এইসব মন পোড়া দেখে হেভি লেগেছে, এই দেখে হেভি লেগেছে, তুমি চঞ্চল চৌধুরী একটা কথা বললো বাল যাবো, স্বর্ণজ্যোতিও দাবি করে স্বর্ণজ্যোতি ওয়ার্ল্ড সিনেমা দেখে, বাংলাদেশি সিনেমা স্বর্ণ দেখে আমি জানি। স্বর্ণ তুমি বলো তোমার কি বক্তব্য বাংলাদেশি সিনেমা সম্পর্কে? আমি হাওয়া দেখেছি, সুরঙ্গ দেখেছি, জানোয়ার দেখেছি, আমি হুমায়ুন আহমেদের দুটো বই পড়েছি। হুমায়ুন আহমেদের ছেলে নুহা সুমায়ুনের পেট কাটা সহ বলে একটা সিরিজ আছে, আমি হুমায়ুন আহমেদের একটা সিনেমা দেখেছি, একটা সিনেমা দেখেছি, আগুনের পরশমণি। আমি অ্যাকচুয়ালি কটা বাংলাদেশি কাজ দেখেছি, হার্ডলি 25-30টা মতো হবে, ওয়েব সিরিজ আর ফিল্ম মিলিয়ে ঝুলিয়ে, ঠিক আছে? আমি বলছি আমি একটা সময় বাংলাদেশের নাটক খুব দেখতাম, কিন্তু প্রবলেম কি বলতো, বাংলাদেশের নাটকগুলো না
একই ধরনের ওই পুনর্জন্ম বা চিরকলা যেগুলো বাদ দিয়ে একই ধরনের নাটক, যেমন নাটকে যখন বন্ধ যায়, আমি নাটকের রিভিউ করতাম। রাগী একটা মেয়ে থাকবে, ঠিক আছে, একটা ছেলের সাথে ভুল বোঝাবুঝি হবে, তারপর প্রেম হবে, তো ওগুলো এখন কাইন্ড অফ একই রকম লাগে বলে আর দেখি না, ঠিক আছে। আগে দেখতাম। আর ওখানে দেখবে, আর ওখানে দেখবে আমার তো বাংলাদেশি কন্টেন্ট কনজারভেটিভ। হ্যাঁ, এটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার, ওটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার। হ্যাঁ, কিন্তু একই টাইপের নাটকগুলো হয়ে থাকে। আমিও হাতে গোনা কয়েকটা বাংলাদেশি সিনেমা সিরিজ ওই মিলিয়ে মিশিয়ে দেখেছি, হাতে গোনা, বেশি দেখি। তোকে রেখে দেবো আমি, তোকে এই দেশেই রাখবো আমি। সৌভিক দাই যা প্রশংসা করছে বাংলাদেশি। তুমি চরকির সাবস্ক্রিপশন দেখো, তোমার দেখো চরকির কাজ? না 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 দাদা, দেখি না। চরকি কি বলতো, দেখো চরকি এখন পড়ে গেছে, সত্যিকার চরকি পড়ে গেছে। চরকির কাজ হতাশ হচ্ছে, কারণ আমি ভিডিও দিচ্ছি চরকির কাজ, ভিডিও দিচ্ছে। এটা সাগর নীলও বলছিল সেদিনকার, সাগর নীল বছর আগে ওই পেট কাটা ছয়ের সময় নিয়েছিলাম, তারপরে আমার তো লেগেছিল, আমার তো গুচ্ছে সাবস্ক্রিপশন খোলাও হয় না, ঠিক আছে। ওকে অর্ধেক জিনিস তো আমি খুলিও না, মানে চুম্বক থেকে নেওয়ার পর মনে পড়ে, আরে আমার কাছে তো ছিল ভাই প্রাইম, ওখানেই কেন দেখলাম না, ঠিক আছে। ওকে আমি তো ভুলেও যাই। চরকি 2 বছর আগে নিয়েছিলাম, কিন্তু আমি 4-5টা মতো কাজ বলে দেখেছি, তারপরে কখন খুব দারুণ লাগবে। এগুলো কোথায় আছে? উনলৌকিক নিখোঁজ চরকির কথাই বলছি। এগুলো খুব দারুণ কাজ, দারুণ কাজ এগুলো, এগুলো খুব ভালো, এগুলো দেখতে পারো আর কি। না দেখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি থামো এবার, এইসব ভালো ভালো বলা যাবে। বাংলাদেশকে ব্যাশ করতে হবে, ভালো লাগলে বলবে না ফালতু কাজ। আচ্ছা, কারোর কি এখানে মনে হচ্ছে যে দেবজ্যোতি কাইন্ড অফ টাইরেন্টের মতো করছে? ও যেটা বলতে চায় সবাইকে যেটা বলতে হবে। আমরা বাংলাদেশকে ব্যাশ করতে এসেছি। আরে সবাই সবার স্টাইলে ব্যাশ করবে, সবাই তোর স্টাইলে কেন ব্যাশ করবে? আরে ভগবান, তোরা ব্যাশই কর। আমার দেখো, দেবজ্যোতি কেটে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? না, আমি পার্টটা বাদ দেবো না। আমার যা ব্যাশ করার আমি প্রথম ভিডিওতে করে দিয়েছি। আমার সলিউশন হচ্ছে অপারেশন সার্চলাইটের পার্ট 2, চরকিতে আসুক, রিয়েল লাইফে আসুক, যেখানেই আসুক, আমি এটাই দেখতে চাই। অন্যরা একটু সেফ খেলছে কারণ সাবস্ক্রাইবারের অঙ্কর ব্যাপার আছে, আমার কিছু ছেড়া যায় না। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব থেকে বড় আয়রনি হচ্ছে গিয়ে, যেখানে রাজকুমার ইরানি আর সুজিত মুখার্জির মতো টপ ফেসকে ব্যাশ করা হয়, সে বাংলাদেশের 5-8 সাবস্ক্রাইবার ধরে রাখবে। মানে বলে না যে হাস্যকর লজিক বলে কোনো জিনিস, ঠিক আছে, বাট মাঝে মাঝে হয়, ঠিক আছে, ওরকম হয়, আমি বুঝতে পারি কেন হয়, সেও আমি জানি। বাট এনিওয়ে, মিষ্টি বন্ধুরা, তোমরা এত অব্দি যদি দেখেছো, যদি তাহলে তোমরা ঘুমো, ঠিক আছে। ওকে, এই সমস্ত জিনিসপত্র শুনে বলে বা কথা বলে জাস্ট সময় নষ্ট, ঠিক আছে। ট্রাস্ট মি অন দিস। ভাগাড়ে কুত্তা থাকবে, তোমাকে পায়ে লোহার জুতো পরে হাঁটতে হবে। সবার সাথে তুমি মারামারি করতে পারবে। বাংলাদেশকে চেষ্টা করুন সব। না, ব্যাপার হচ্ছে কুত্তা দেশের ছোট করে সোজা করতে পারবে না, লেফটে ধরে কেটে দাও তার থেকে। মেন ঘটনা হচ্ছে যেই দেশ নিজেদের আইকনকে ওইভাবে ভেঙে ফেলে দিতে পারে, তাদের সম্বন্ধে বলার থেকে মুজিবুর রহমান একটা চুতিয়া লোক ছিল, ঠিক আছে, মনেই করে না ভাই ওরা। মুজিবুর রহমান একটা চুতিয়া লোক ছিল। পাকিস্তান, যার জন্য পাকিস্তান থেকে আলাদা হতে পারলি, তাকেই তোরা আজকে এরকম করলি অবস্থা। সেটাই তোরা ইতিহাস, মুজিবুর রহমানের রোল প্লে করেছে না, ওকে কাইন্ড অফ ওই দেশে ব্যান করে দিয়েছে, ঠিক আছে। ওকে কাইন্ড অফ মানে ছেলেটা ভালো কাজকর্ম কিন্তু করার চেষ্টা করতো। আমি দেখিনি ওর মুজিবুর রহমান মধ্যে আমি কোনো ফিল্ম দেখিনি, বাট ও তোর বাংলাদেশে ওই কি সব কমান্ডো অ্যাকশন ফিল্ম করার চেষ্টা করতো। ও বডি ফডি বানিয়েছে, আমি ওর ইন্টারভিউ দেখেছি বেশ কয়েকটা, ঠিক আছে। তো দেখ, বাংলাদেশের বেশ কিছু ইউটিউবারকে আমি ফলো করতাম একটা সময়, আমি এখনো একজনকে ফলো করি, আরএনআর বলে ওদের একটা ইউটিউবার আছে। না, আমি আরএনআরের কথা বলছি। আরএনআরের একটা ভিডিওতে যা ভিউ আসে না, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সবকটা চ্যানেলের 3 মাসের ভিডিও কোলেক্ট করলে পরেও অত ভিউ আসে না, ঠিক আছে। আরএনআরের একটা ভিডিওতে যে রেবের মানে ভিউ আসে, এবং দারুণ ভিডিও বানায়। ওকে, তো আরএনআর ছাড়াও ওখানে ডেস্কটপ নিয়ে, হ্যাঁ, ওখানে ডেস্কটপ অ্যাসেম্বলি নিয়ে একটা ছেলে ভিডিও বানায়। তারপর জুবের বলে একটা ছেলে আছে যে বিভিন্ন রকম ফিল্মিং টেকনিক নিয়ে কথা বলে, বা ওদের একটা গ্লোব ট্রটার আছে, নাদির অন দা গো। তো নাদির বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং সেই দেশের হিস্ট্রি তুলে নিয়ে আসে।
দেখো শিক্ষিত লোকজন সব জায়গাতে থাকে, ঠিক আছে, ওই যে বলে না যে গোবরে পদ্ম ফুল, সমস্ত গোবরে পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলগুলোর জন্য আমার জাস্ট খালি মায়া হয় যে ওরা গোবরে পড়ে রয়েছে বলে। এবার গোবরকে তো জ্বালাতেই হবে, তো জ্বালাও, ওকে যেভাবে পারো সেভাবে জ্বালাও। ওই তো ঘরে নেই নুন, খেলে হবে মিঠুন। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। মানে ওদের যে আমি না বুঝি না যে ওদের ভাই কোথায় কোথায় সমস্যা, দেয়ার লাইক অবসেসড, ঠিক আছে, অবসেসড। ইন্ডিয়াতে কে পাদলো, কে হাগলো, কে কি বললো, প্রশংসা করবে তারপর গালাগালিও দেবে, প্রশংসা করবে তারপর গালাগালি দেবে, মিঠুনের সাথে তুলনা করা মানে চাঁদার পাদের মতো তুলনা করা। সিরিয়াসলি। শোনো, এই যে বঙ্গাই দীপ্ত বলে একটা ছেলে আছে না, লেজি বং না লেজি বং ফুড ব্লগ করে, ওর চ্যানেলে ওই দেশ থেকে একজন কমেন্ট করেছিল, সেটা ওরা কোন একটা পডকাস্টে বলছে যে দাদা আমরা খুব একটা ভালো করে খেতে ফেতে পাই না, আমরা খাবার সময় তোমার ভিডিওটা চালিয়ে খাই, ফলে আমরা তোমার খাবারের টেস্টটা যেন পাই। মানে সন্দেশ টিভিতে বলেছে, আমি জানি না ইয়ার্কি কিনা, কারণ পডকাস্টের ওই লেজি বং খুব একটা ইয়ার্কি মেরে কথাগুলো বলছিল না, ঠিক আছে, আমার মনে হয়নি ওটা ইয়ার্কি মারছে, আমার ভুল হতে পারে, তোরা অনেক বেশি পন্ডিত আমার থেকে। বাট নাও দ্য থিং ইজ যে এরকম মাইন্ড সেট আপেরও লোকজন যদি থাকে, আমার না ওদের উপর জাস্ট করুণা হয়। ইভেন কি আমার ওদের করুণা হয় না, আমার ওদের আর কিচ্ছু হয় না, ঠিক আছে, ওরা চুলোয় কলা গাছ মামনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি খালি ভাবো যে এরা ছোটবেলা থেকে কিরকম ব্রেন ওয়াশড। শৌরিয়া বলে 2008-এর শৌরিয়া বলে 2008 একটা ফিল্ম আছে কে কে মেননের, না ওখানে একটা বক্তব্য মতো আছে এদেরকে নিয়ে, স্পেসিফিক্যালি এদেরকে নিয়ে নয়। তো কে কে মেননের ওই পোর্শনটা বা শৌরিয়া মুভিটা কেউ দেখেছো কিনা জানি না, আমি দেখো অবশ্যই। আর্মি জেনারেল ছিল ওই বইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের পুরো সাম আপ ওই কে কে মেনন ওই ফিল্মে ওইটুকুনি পোর্শনের মধ্যে দিয়ে দিয়েছে, ঠিক আছে, তো ওদের পুরো সাম আপটা ওখানে রয়েছে। ওকে, তো উৎপল দত্তের ভাষায় ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড, আর কিছু বলার নেই। যাই হোক মিষ্টি বন্ধুরা, আপনারা যেটা করবেন, আপনারা বাংলাদেশিদের সমস্ত লেভেলে গিয়ে অ্যাবিউজ করার চেষ্টা করুন, ঠিক আছে, মেসেজ করে হ্যালো নিয়ে 4টা খিস্তি দিয়ে দিন, ঠিক আছে মিষ্টি বন্ধুরা। আমি তোমাদেরকে বলছি, বাংলায় কোনো ভিডিও এলে, কোনো বাংলা কোনো পেজ এলে আগে চেক করবে যেটা ইন্ডিয়ান না বাংলাদেশি। এক্স্যাক্টলি, সমস্ত জায়গা থেকে ব্লক করো। আর এই যে চিঠি অ্যাপ, লোকে তো চিঠি অ্যাপে তো খুব চিঠি মারাচ্ছে, এই চিঠি অ্যাপ ইউজ করছে, তারা জানে না যে চিঠি অ্যাপের উৎস কোথায়। মানে আমি এটা নিয়ে একদিন রাত 3টের সময় ফেসবুকে একটা পোস্ট শেয়ার করলাম, আর আমি বুঝি না হোয়াট দ্য হেল ইজ দিস উইথ ফলোইং ট্রেন্ড। সবাই চিঠি অ্যাপে লিখছে, সবাই ডিএচ করে নিজেকে বয়স্ক করছে, ঠিক আছে, সবাইকে হাসাপে লিখতে হচ্ছে। লেওড়া এই অ্যাপগুলো কোত্থেকে তৈরি হয়, তোমার ডেটা কোত্থেকে নেয়, কার কাছে বিক্রি করে, কোনো খবর নাও বাল। আমাদের এখানকার লোকজন আমাদের এখানকার লোক তো চুতিয়া। তুই দেখবি কি, মানে এই কিছু কয়েক মাস আগে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়, যে সময় তোর সাথে আমার একটু ঝগড়া হয়েছিল, অত লোকের মানে এবার কি ভালোবাসা ভাই, মানে মনে করে গেলাম। অ্যাকচুয়ালি এই যে স্টুডেন্ট প্রোটেস্ট যেটা হয়েছে, সেটার পিছনে পুরোপুরি একটা বড় পলিটিক্যাল এজেন্ডা ছিল, সেটা ভিডিও করেছিলাম। লোকে জিও পলিটিক্স বোঝে না। ওই আবু সঈদের এরকম ক্রাইস্ট দ্য রিডিমারের মতো এরকম চোদ্দার মতো দাঁড়িয়ে আছে, 2 হাত ছড়িয়ে, সেই দেখে লোকে একেবারে ভেসে গেল। মানে সিরিয়াসলি বাংলাদেশ বলতে ইন্ডিয়া সাহায্য না করলে বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকতো, আজকে থাকতো না। এটাই তোরা মানে না, এটাই তোরা জানে না, এটাই তোরা বোঝে না। সমস্যা তো এখানেই না। ওই তো বলছি, আমি যেটা চাই সেটা হচ্ছে ওই বলে না সৌভিকদা, ওইটা বলে গাধারগার হরিদ্বার। এটা কি কোনো প্রবাদ বাক্য? হরিদ্বার এই হিন্দু ক্লাব এটার কিন্তু ক্লিপিং নিয়ে বলবে যে হরিদ্বারকে অপমান করেছে এই ছেলেগুলোকে। এই পার্টটা কেটে দেবো আমি, এই পার্টটা কেটে দেবো, আমার এই হিন্দু ওয়ারিয়ার ইমেজটা কাদা পড়ে যাবে। যাই হোক, যেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাংলাদেশিদের সমস্ত জায়গায় অ্যাবিউজ করার চেষ্টা করেন, ঠিক আছে, রাস্তাঘাটে দেখলে কেলিয়ে দেবেন,
ঠিক আছে, যদি আরে ক্রস মেন বর্ডার থেকে ঘটনা হচ্ছে, আমি একটুখানি কথা বলতে চাই, একটু টাইম দাও আমার। আমার কথা হচ্ছে যে ইন্ডিয়ার কাছ থেকে ওরা বিদ্যুৎ নেবে না, যেহেতু আদানি গ্রুপ বিদ্যুৎ সাপ্লাই করতো বাংলাদেশকে, ইন্ডিয়ার কাছ থেকে নেবো না। কোথা থেকে নিচ্ছে? নেপাল থেকে। তার নেপালের থেকে বিদ্যুৎটা কোথায় আসছে? ইন্ডিয়ার থেকেই তো নেপাল এই বিদ্যুৎটা তো নিচ্ছে। সেই বিদ্যুৎ যাচ্ছে বাংলাদেশে, তাহলে কি তখন অসুবিধা হচ্ছে না? এই পেঁয়াজের গাড়ি এই ট্রাক ভর্তি ভর্তি করে কোথা থেকে যাচ্ছে? সব তো নাসিকের পেঁয়াজ যাচ্ছে হচ্ছে বাংলাদেশে। সেই জিনিসগুলো যদি আজকে আটকে দেওয়া হয় সরকারের থেকে, তারা তো না খেতে পেয়ে মরে যাবে। অনেক আরে না না, জিনিস জানিস তো ওদের এই পতাকা মারানোর যে ভিডিওটা না, এটাকে না ভেলোরে সামাও ভাইরাল করতে হবে। ঠিক আছে, ভেলোরে ভাইরাল করতে হবে, যেখানে এই মালগুলো যায়। না ওয়েস্ট বেঙ্গলের বাইরে এটা ট্র্যাকশন পেয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে এটা ট্র্যাকশন অলরেডি পেয়েছে। না ওয়েস্ট বেঙ্গলে তো ভাই এইখানে তো পলিটিক্যাল ব্যক্তিত্বরা বলে দিচ্ছে যে না, জাতীয় পতাকাকে অবমাননা করেছে, তো কি হয়েছে, তাই বলে কি একজন অসুস্থ মানুষ সাহায্য পাবে না? হ্যাঁ, অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠে আবার আমাদের পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাবে। ঠিক আছে, ওকে। আমি যারা কথা বলি, আমাদের তো কথা বলার সাজেই না। আমরা তো একটা ইনফিল্ট্রেটেড রাজ্যে বসে আমরা এই সমস্ত কথাবার্তা গুলো বলছি। এক্স্যাক্টলি, ওকে। আজকে তো এগুলো বলার জন্য ভাই আমাদেরকেই তুলে নিয়ে ভোরে হাম্পু দিয়ে দিল। ঠিক আছে, এর তো কোনো রকম আমারও সব ভয় টয় নেই, আমারও সব ভয় টয় নেই। তোর ভয় নেই, বাট আমার ভাই অনেক ভয় আছে ভাই। আমি আমার খাট মিস করব, এই লাল আলো, আমার বিড়াল মিস করব ভাই। আমার অনেক কিছু আছে ভাই। তাহলে কেন বাড়া ইউটিউবে রিবেল চালতে আছে যদি বিচিতে দম না থাকে? এই পাটা না কেটে দেবো। আমি রিয়েলি বলছি, আমাকে একদিন অফলাইনে দেবজ্যোতির সাথে বসতে হবে। ঠিক আছে, আমাকে একদিন তুই রেকর্ডিংটা বন্ধ কর। ঠিক আছে, রেকর্ডিংটা বন্ধ কর, দুটো উইটনেসের সামনে না তোকে নিয়ে আমি বসি। ঠিক আছে, ওকে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দিস, আই এম রিয়েলি আমি করে দিচ্ছি, আমি তোকে করে দিচ্ছি। না এত তোর রস উঠেছে, তুই রেকর্ডিংটাকে বন্ধ কর। তুই আগে রেকর্ডিংটা বন্ধ কর, তারপর আমার কিছু প্রশ্নের উত্তর দে। চল বন্ধ কর রেকর্ডিং আগে। দাঁড়া আমি শেষটা করে দিই। তো এই ছিল আমাদের সলিউশন হয়ে গেছে। আপনারা যেটা করবেন, আপনারা বাংলাদেশকে সমস্ত জায়গা থেকে ব্লক করবেন, বাংলাদেশি দেখলেই অ্যাবিউজ করার চেষ্টা করবেন, যে ভাবে ভার্বালি হোক সাইকোলজিক্যালি হোক। আর এদেশের যারা বাংলাদেশি সিম্প্যাথাইজার আছে তাদেরকেও অ্যাবিউজ করবেন। টাটা। হ্যাঁ বল, এবার তুই বল।